প্রতি বছর আমি জন্মদিনে পুজো দিতে যাই, এবছর যাব না সেটা হবে না। তুমি না যাও না যাবে, তোমার কাজ আছে তুমি যেও না, আমি একাই যাব। প্রীতমকে বলো গাড়ি বের করতে। তুমি ভুল করছো, আমি বলেছি আমার কাজ আছে, তার মানে এই নয় যে আমি পুজো দিতে যাব না। আগে পুজোটা দিয়ে আসি, তারপর না হয় কাজ হবে। আর আমি প্রীতমকে বলেছি গাড়ি বার করতে, ও এক্ষুনি আসলো বলে। হ্যাপি বার্থডে বৌদি। থ্যাংক ইউ। এই নিন, এটা জন্মদিনে আপনার জন্য উপহার। ও আচ্ছা। আমি তো গরিব মানুষ, তাই খুব বেশি দামি শাড়ি আনতে পারিনি, তবে এটা খুব ভালো, আপনার পছন্দ হবে। ঠিক আছে, বাট এটার আবার কি দরকার ছিল? আমার মনে হলো আজ এই বিশেষ দিনে আপনাকে কিছু গিফট দিই, আপনার ভালো লাগবে। ইটস ওকে, যাও গাড়ি বের করো। হ্যাঁ বৌদি, আপনারা আসুন, আমি গাড়ি বের করছি। আর শাড়িটা পরবেন কিন্তু। আরে হ্যাঁ, এখন তো যাও, গাড়ি বের করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসুন। সস্তার একটা শাড়ি, ও আমার ড্রাইভার হয়ে এর থেকে দামি কি বার দিতে পারতো। ধুর, অসহ্য। এরা ভাবে কি করে যে এইরকম একটা সস্তার শাড়ি আমি পরবো? ওটা বরং ওখানেই পরে থাক, সন্ধ্যাবেলায় মালতীকে বলবো নিয়ে চলে যেতে। ওটা মালতীর জন্যই ঠিক আছে, কাজের লোকের জন্যই তো ওটা ঠিকঠাক, তাই না? তাড়াতাড়ি জয় এসো, আমি গাড়িতে যাচ্ছি। দাদা দাদা। বলো। ও ওয়াশরুমে আছে। বৌদি, দাদা বেরোবে বললো, গাড়ি বের করেছি। হ্যাঁ, একটু ওয়েট করো, ও আসছে। বৌদি, শাড়িটা কেমন ছিল? খাবারটা আপনাকে বেশ মানাবে। উফ, তোমার কি কোনো কাজ নেই আর? যাও গাড়িটা বের করো, শাড়িটা ওখানে ফেলে দিয়েছি মালতীকে দেবো বলে। প্রীতম শোনো, তুমি তুমি কাঁদছো কেন? দাদা, আজ বৌদির জন্মদিন বলে আমার একটু একটু করে জমানো টাকা দিয়ে বৌদির জন্য শাড়িটা কিনেছিলাম, কিন্তু বৌদি এই শাড়িটা বাইরে ফেলে দিয়েছিল, বলল মালতীকে দিয়ে দেবে, তাই আমি ওটা কুড়িয়ে নিয়ে আসলাম। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুমি এই জামাটা নাও, তুমি এটা পরে এসো, আমিও পরে আছি। কিন্তু দাদা, বৌদি আমার কেনা শাড়িটা ফেলে দিয়েছে বলে আপনি একটা জামা দিয়ে শোধ করছেন? কি হলো, তুমি যাওনি, ফিরে এলে? দাদা। আরে বাহ, আমার শার্টটা পরে তোমাকে দারুণ মানিয়েছে তো, আজ থেকে এটা তোমার। এই এক মিনিট, এই শার্টটা আমি তোমাকে জন্মদিনে দিয়েছিলাম না? একদম ঠিক বলেছো। তুমি আমার দেওয়া শার্টটা ওকে দিলে কেন? আমি তোমাকে এটা জন্মদিনে দিয়েছিলাম আর তুমি সেটা ওকে। তুমি এটা একদম ঠিক করলে না। ইয়েস, এটা আমি একদম ঠিক করিনি। ঠিক সেভাবেই ওর দেওয়া শাড়িটা ফেলে দিয়ে তুমিও একদম ঠিক করনি। তুমি যেমন আমাকে এই শার্টটা ভালোবেসে গিফট করেছিলে, তুমি এটা ভেবেছিলে যে আমি এটা পরবো, ওর ক্ষেত্রেও ঠিক একই। ও তোমাকে শাড়িটা ভালোবেসে গিফট করেছিল, ও ভেবেছিল তুমি ওই শাড়িটা পরবে, আর তুমি তা না করে সেটা বাইরে ফেলে দিয়েছো। ইভেন এটাও বলেছো যে ওটা মালতীকে দিয়ে দেবে। তোমার ইমোশন আছে, ওর ইমোশন নেই। মিলি, ও বেচারা কত টাকা স্যালারি পায়, হ্যাঁ কত টাকা স্যালারি পায়, সেখান থেকে তাও তোমার জন্মদিনে তোমার জন্য শাড়ি কিনে এনেছে। তোমার যেমন ফিলিংস আছে তেমন ওরও ফিলিংস আছে। তোমার দেওয়া গিফটটা যখন আমি প্রীতমকে দিয়ে দিলাম, তখন তোমার যতটা খারাপ লাগলো, প্রীতমের দেওয়া গিফটটা মালতীকে দিয়ে দিলে প্রীতমের ঠিক ততটাই খারাপ লাগলো। তোমার ইমোশনের দাম আছে, ফিলিংসের দাম আছে, ওর নেই। তোমার পয়সা আছে বলে
তোমার কষ্ট লাগা খারাপ লাগা থাকবে, কারো ও গরিব মানুষ বলে ওর কষ্ট লাগা খারাপ লাগা থাকবে না। আরে ও তো তোমার মতো মানুষ। তুমি ভুলে যেও না, তোমার জন্মদিনে যারা যারা মনে করে তোমায় গিফট দিয়েছে তাদের মধ্যে কিন্তু ও একজন, যে তোমার জন্মদিনটাকে গুরুত্ব দিয়েছে, তোমার জন্মদিনের মূল্য দিয়েছে, তোমাকে খুশি করতে চেয়েছে। তুমি বলো তো কজন করে সেটা? ঠিক বলেছো, আমি এটা আগে ভেবে দেখিনি। আমি এটা একদম ঠিক করিনি। আমি ওর সাথে ভুল করেছি, অন্যায় করেছি। আমি ওই শাড়িটা বাইরে ফেলে দিয়ে একদম ঠিক করিনি। আর আর শাড়িটা মালতীকে দিয়ে দেব বলে আরো বড় ভুল করেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও প্রীতম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ ভাই। ছি ছি বৌদি, এটা কি বলছেন? আপনি যদি গিফটটা নেন তাহলেই হবে। হ্যাঁ, অবশ্যই নেব। দাও আমাকে। এই নিন বৌদি। থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেতে এটা গিফট করার জন্য। আমি এটা যত্ন করে রাখবো। আমি খুব খুব খুশি হয়েছি। ভালো থাকবেন বৌদি। থ্যাঙ্কস আমাকে ভুলটা এইভাবে ধরিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, আমার মতো তোমরা এমন ভুল কখনো করো না। উপহার দামি না কম দামি সেটা ইম্পর্টেন্ট নয়, উপহার পাওয়াটাই অনেক আনন্দের। উপহার পেতেও কিন্তু ভাগ্য লাগে, সবাই উপহার পায় না। তাই কারো কোনো উপহারকে অবহেলা করো না, যে কোনো উপহারকে খুব যত্নে রেখো, কারণ উপহার সবাই ভালোবেসে দেয়। তাই উপহারকে মূল্য দিয়ে বিচার না করে ভালোবাসা দিয়ে বিচার করো।